আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা। আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ চা বোর্ডে একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর ভিডিওটা দেখে যদি অল্প উপকৃত হন তাহলে চ্যানেল ও পেজটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। তো দেখেন বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের 1/6/2024 তারিখে এত নং স্মারকের ছাড়পত্র মোতাবেক পরিপ্রেক্ষিতে বাংলাদেশ চা বোর্ডে এবং বাংলাদেশ চা বোর্ড নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট ও প্রকল্প উন্নয়ন ইউনিট এর নিম্ন বর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য যোগ্য এবং প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে টোটাল 9টা পদে তারা দরখাস্ত চাচ্ছে। প্রথম পদ হলো সার্বিয়ার পিডিইউ বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল মৌলভীবাজার, বেতন থেকে 14তম গেটে এবং পদের সংখ্যা হলো 2 জন লোক নিবে এই পদের জন্য। এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাস হতে হবে এবং তৎসহ সার্ভে ফাইনাল পরীক্ষা পাস এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে। 2 নম্বর যে পদ স্টোর কিপার, পিডিইউ বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল মৌলভীবাজার, এবং এই পদে একজন লোক নিবে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি, প্রকৌশলী দ্রব্যাদি, মনিয়ারি দ্রব্যাদি ও সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণ আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর যে পদ হিসাব সহকারী, এখানে 3 জন লোক নেবে 16তম গ্রেডে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি পাস হতে হবে এবং অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস হতে হবে। সুন্দর হস্তাক্ষরের প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করবে, অর্থাৎ যারা হাতের লেখা সুন্দর তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে। 4 নম্বর যে পদ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এখানে 16তম গ্রেডে 22 জন লোক নিবে। আর এখানে আপনার নিয়োগ হবে বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বিটিআরআই এবং পিডিইউ শ্রীমঙ্গল মৌলভীবাজার। এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই বাংলা ও ইংরেজি টাইপিংয়ে যথাযথ 15 এবং 20 গতি থাকতে হবে এবং এইচএসসি পাস হতে হবে, তাহলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং 5 নম্বর যে পদ গাড়ি চালক পদে 4 জন লোক নেবে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে বাড়ি মাধ্যম হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হইতে বাণিজ্যিক প্রতিষ্ঠান ড্রাইভিং কাজের অভিজ্ঞতা আপনাকে অবশ্যই থাকতে হবে। এবং 6 নম্বর যে পদ প্লাম্বার, এখানে একজন লোক নিবে 16তম গ্রেডে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকেও অবশ্যই প্লাম্বিং কাজের ট্রেড বা প্রফেশনাল সার্টিফিকেট থাকতে হবে এবং ওয়াটার সাপ্লাই ও স্যানিটারি কাজে আপনাকে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং 7 নম্বর যে পদ অফিস সহায়ক পদে 11 জন লোক নেবে 20তম গ্রেডে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে 8ম শ্রেণী পাস হতে হবে এবং সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। 8 নম্বর যে পদ নিরাপত্তা প্রহরী 2 জন লোক নেবে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই 8ম শ্রেণী পাস হতে হবে, সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এবং সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাহী পদে কর্মচারীদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। এবং 9 নম্বর যে পদ পরিচ্ছন্ন কর্মী, এখানে 2 জন লোক নেবে 8ম শ্রেণী পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, তাহলে আপনাকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে। তো উপরোক্ত পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে কতগুলো শর্ত মানতে হবে। শর্তগুলো প্রথম হলো কি আবেদনপত্রের চাকরির আবেদন ফর্ম বাংলাদেশ চা বোর্ডের ওয়েবসাইট tboard.gov.bd এই ওয়েবসাইটে আপনারা পাবেন এবং প্রার্থীদেরকে চাকরির নির্ধারিত আবেদন ফর্মের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় তথ্য উপাত্ত প্রদান করতে হবে এবং ওই সম্পূর্ণ তথ্য সম্পূর্ণিত আবেদন বাতিল বলে গণ্য হবে। এবং চাকরির আবেদন ফর্মের সাথে অবশ্যই নিম্নোক্ত কাগজপত্রটি সংযুক্ত করতে হবে। কি সংযুক্ত করতে হবে? সদ্য তোলা সার্কুলার ফার্স্ট ছবি 5x5 ইঞ্চি সাইজের রঙিন ছবি আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে এবং প্রথম শ্রেণী গেজেটের অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে এবং তন্মধ্যে 1 কপি ছবি আবেদন ফর্মে নির্ধারিত স্থানে আটা দিয়ে এবং অবশিষ্ট 3 কপি ছবি স্ট্যাম্প করে সংযুক্ত করতে হবে। এবং সচিব বাংলাদেশ চা বোর্ড চট্টগ্রামের অনুকূলে 1 থেকে 6 নং ক্রমিকের জন্য 200 টাকা এবং 7 থেকে 9 নং ক্রমিকের জন্য 100 টাকা মূল্যের ব্যাংক ড্রাফট বা পে অর্ডার অপেরাযোগ্য আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রাফট পে অর্ডার নম্বর ও তারিখ তা ইস্যুকৃত ব্যাংক শাখার নাম আবেদন ফর্মে উল্লেখ করতে হবে। এবং 1 থেকে 6 নং পদের জন্য এই জেলাগুলো দেখেন কি কি দেওয়া আছে। 1 থেকে 6 নং পদের জন্য ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, শেরপুর,
চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বাগেরহাট, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, ফিরোজপুর, সিলেট এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এবং 9 নং পদের জন্য এবং 9 নং পদের জন্য এই জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে। তো আপনারা এখানে জেলাগুলোর নাম একটু দেখে নেবেন এবং প্রার্থীর বয়স 19/5/2024 তারিখে 18 থেকে 30 বছর হতে হবে এবং শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে 32 বছর পর্যন্ত। এবং তো আপনাকে আবেদন করতে হবে, কত তারিখের মধ্যে আবেদন করতে হবে দেখেন। চাকরির আবেদন সচিব, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, 171 থেকে 172, বায়েজিদ বোস্তামি সড়ক, নাসিরাবাদ, চট্টগ্রাম 4210। এই ঠিকানায় আগামী 19/5/2024 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে আপনাকে আবেদন পৌঁছাতে হবে এবং আবেদনপত্রে কামের উপর ডান পাশে পদের নাম এবং জেলার নাম অবশ্যই স্পষ্ট করে উল্লেখ করতে হবে এবং আবেদনকারীর নাম এবং আবেদনপত্রে উল্লেখিত বর্তমান ঠিকানা লিপিবদ্ধ করে 10 টাকা ডাক টিকিট সম্বলিত 10 ইঞ্চি বা 5 ইঞ্চি মাপের একটি ফেরতকাম আবেদনের সঙ্গে অবশ্যই সংযুক্ত করতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এরকম নিত্য নতুন প্রতিদিন চাকরির খবর পেতে আমার চ্যানেল পেজটাকে লাইক করে শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর আবেদনটা কিন্তু অবশ্যই নিজ দায়িত্বে বুঝে শুনে আবেদনটা করবেন, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।